বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার একটা রান্না, চিংড়ি মাছের মালাইকারি। আশা করি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা সাধারণত সবাই খুবই পছন্দ করে। এই রান্নাটা করার জন্য এখানে আমি প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব। আর এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ আমি হালকা ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লেজের অংশ ছাড়া বাকি অংশের খোসা আমি ফেলে দিয়েছি এবং পিঠের একটা রক থাকে সেটাও ফেলে দিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছের যে বড় পাগুলো আছে এগুলো দিয়ে দিলাম। সব একসাথে পেঁয়াজের সাথে ভেজে নিব। এই চিংড়ি মাছের এই মোটা পাগুলো আমরা খেতে পছন্দ করি, এই জন্যই দিয়েছি। আপনারা এটা পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন। এখন আমি পেঁয়াজের সাথে মাছগুলো একটু ভেজে নিলাম। এভাবে পেঁয়াজের সাথে মাছগুলো যদি ভেজে নিই, এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়। এখন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 চামচ পরিমাণ দিব রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিব আমি আদা বাটা। এখন এই মশলাটা আমি মাছের সাথে ভালো করে একটু কষিয়ে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখন এর ভিতরে দিব আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, হাফ চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণ দিব লবণ। দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিব। ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব। সামান্য একটু পানি দিয়ে 2-3 মিনিটের মতো এটা আমি রান্না করে ভালো করে কষিয়ে নিব। এই পানিটা দেওয়াতে মশলাগুলো মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে। এখন ভালো করে আমি সব একসাথে মিশিয়ে নিই। আর চিংড়ি মাছ কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না। বেশি সময় নিয়ে চিংড়ি মাছ রান্না করলে চিংড়ি মাছ কিন্তু রাবারের মতো হয়ে যায়। এখন আমি এর ভিতর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা। যেহেতু এটা মালাইকারি, এতে কিন্তু অবশ্যই নারিকেল ব্যবহার করতে হবে। অনেকে কিন্তু রান্নায় নারিকেল খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে চিংড়ি মাছে যদি একটু নারিকেল বাটা বা নারিকেলের দুধ দিয়ে রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হয়। এই যে আমি ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে এখন ভালো করে কষিয়ে নিব। বেশ ভালোভাবে মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই মাছটা কষানোর সময় কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। এখন এই যে 5 মিনিট পরে এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 4টা কাঁচামরিচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচেরও কম একটু ভাজা জিরার গুঁড়া দিব। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে হয়ে গেল আমার খুবই মজার চিংড়ি মাছের মালাইকারি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।